আমরা শাপলা মার্কা নিয়েই আমরা নির্বাচন করব। শাপলা কেউ ঠেকাইতে পারবে না। শাপলার বিষয়ে নির্বাচন কমিশনের অবস্থান একই, যেহেতু নির্বাচন পরিচালনা বিধিমালায় এটা নাই, অর্থাৎ দেওয়ার সুযোগ নাই। আমরা একটা চিঠি দিয়েছি ওনাদেরকে যে আগামী 19 তারিখের ভিতরে ওনারা বিকল্প ওনাদের চাহিত প্রতীক জানাবেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপি 19 অক্টোবরের মধ্যে প্রতীক না নিলে নির্বাচন কমিশন ইসি নিজের মতো সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব আক্তার আহমেদ এই কথা জানান। ইসি সচিব বলেন, এনসিপির চাহিদা হচ্ছে শাপলা, কিন্তু নির্বাচন কমিশনের বিধিমালায় এই প্রতীক নেই, অতএব এটা দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশন মনে করে শাপলা প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত করার দরকার নেই। তাই 19 অক্টোবরের মধ্যে এনসিপিকে বিধিমালায় থাকা প্রতীকের তালিকা থেকে বিকল্প প্রতীক নেওয়ার কথা জানাতে হবে, নয়তো ইসি স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নেবে। নির্বাচন কমিশন স্বীয় বিবেচনায় সিদ্ধান্ত নিলে নির্বাচন ও রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা তৈরির সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে ইসি সচিব বলেন, এটা সময়ের ব্যাপার, সময় দেখা যাবে। শাপলা প্রতীক তালিকায় ইসির অন্তর্ভুক্ত করতে কোনো আইনি প্রতিবন্ধকতা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, কমিশন মনে করে শাপলাকে অন্তর্ভুক্ত করার কোনো দরকার নেই। উল্লেখ্য, বেশ কদিন আগে নির্বাচন কমিশনের বিধিমালায় থাকা 50টি প্রতীক থেকে নিজেদের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় ইসি। তবে এনসিপি জানিয়েছে তারা শাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে দলের নিবন্ধন নেবে না। এ প্রসঙ্গে ইসি সচিব বলেন, সেটা তাদের ব্যাপার। জামায়াত সহ কয়েকটি দলের গণভোট আয়োজনের দাবি প্রসঙ্গে এক প্রশ্নে ইসি সচিব বলেন, গণভোটের বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে, সেই অনুযায়ী কাজ করবে ইসি।